নমস্কার সবাইকে। আমি আজকে রান্না করব মাছ ডাটা আলু দিয়ে রুই মাছের তরকারি। তো আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব হালকা একটু কালো জিরে, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেব কাঁচামরিচ। এই 3-4টে উপকরণ একসাথে মিক্সড করে একটু হলদে হলদে করে নেব। হলদেতে ভাব আসলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমার আদা রসুন কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হলদেতে ভাব কিছুটা চলে আসছে। এখন আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ হাফ চামচ, গুঁড়া মরিচ স্বাদ মতো। আপনারা যে যেমন মরিচ পছন্দ করেন তেমনটাই ইউজ করতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব, নেড়ে চেড়ে হালকা একটু জিরাও দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে নেড়ে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। জল দেওয়ার পর জলগুলো যখন ফুটে উঠবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি ডাটা আর আলু। কাঁচা ডাটা আর আলু সিদ্ধ করে রাখার একটাই কারণ হচ্ছে ডাটা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এটা অনেকে পছন্দ করে না, আবার অনেকে ভালো লাগে খাই। আমি এটা ভালো লাগে না, তাই আমি সিদ্ধ করে কাঁচা ভাবটা ফেলে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে মশলা আর আলু একসাথে মেখে কতক্ষণ কষিয়ে নেব। আমার কষানো তরকারিটা সবজিগুলো কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি গরম করে রাখা জল এতে দিয়ে দেব। জল দেবো পরিমাণ মতো, যেন বেশি না হয় কমও না, সিদ্ধ হওয়ার পরে যেন ঠিক থাকে। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমরা অতক্ষণ পর্যন্তই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত জল তরকারি মাছ একসাথে মাখানো হয়। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব 10 মিনিট।
মোটামুটি আমার তরকারি এখন হওয়ার পথে, কষানো হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। ভিউয়ার্স, এই যে আমার তরকারি হয়ে গেছে। এখন এটা গরম ভাতের সাথে এই ধোয়া ওঠা তরকারিটা এত টেস্টি হবে, আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।